বন্ধুরা আইপিএল 2024-এর মিনি অকশনের পরই সামনের সিজনের জন্য তৈরি করে ফেলেছে 10টি ফ্র্যাঞ্চাইজি তাদের সম্পূর্ণ স্কোয়াড। যেখানে বন্ধুরা এর আগে এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের আইপিএল 2024-এর 8টি দলের সম্পূর্ণ স্কোয়াড এবং তাদের পসিবল প্লেইং 11 কি হতে পারে তাও বন্ধুরা জানিয়েছি। বন্ধুরা সেই ভিডিওগুলির লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে তোমরা গিয়ে চেক আউট করতে পারো। আর বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাতে চলেছি লখনৌ সুপার জায়ান্টস অর্থাৎ বন্ধুরা আইপিএল 2024-এ এলএসজির কি হতে চলেছে সম্পূর্ণ 25 জনের স্কোয়াড, কোন প্লেয়ারকে তারা এবছর আইপিএল এর মিনি অকশনের মাধ্যমে তাদের দলে কিনে নিয়েছে, কত টাকায় কিনেছে। এছাড়া বন্ধুরা আইপিএল 2024-এ তাদের স্কোয়াড থেকে পসিবল প্লেইং 11 কি হতে পারে তাও বন্ধুরা আমি তোমাদের এই ভিডিওতে জানাতে চলেছি। তাই বন্ধুরা সম্পূর্ণটা জানার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত রকমের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকেও অন করে রাখো। বন্ধুরা প্রথমেই আসা যাক আইপিএল এর মিনি অকশনের পর আইপিএল 2024-এর জন্য লখনৌ সুপার জায়ান্টস তাদের কেমন স্কোয়াড তৈরি করেছে। যার পর বন্ধুরা দেখতে চলেছি আইপিএল 2024-এর সিজনের জন্য এলএসজি তাদের এই স্কোয়াড থেকে কোন প্লেইং 11 নিয়ে মাঠে নামতে চলেছে। বন্ধুরা সামনের সিজনের জন্য লখনৌ সুপার জায়ান্টস মিনি অকশনের মাধ্যমে 6 জন প্লেয়ারকে তাদের দলে কিনে 25 জনের স্কোয়াড তৈরি করেছে। যেখানে বন্ধুরা এবছর তাদের স্কোয়াডে যে সমস্ত ব্যাটার্সরা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন দেবদূত পাডিক্কাল। বন্ধুরা এই ইন্ডিয়ান টপ অর্ডার বাঁহাতি ব্যাটার্সকে এলএসজি এবছর রাজস্থান রয়্যালস থেকে আবেশ খানের পরিবর্তে ট্রেড করে আইপিএল এর মিনি অকশনের আগেই তুলে নিয়েছিল। এছাড়া বন্ধুরা আইপিএল 2024 সিজনের জন্য লখনৌ দলে যে সমস্ত উইকেট কিপাররা থাকতে চলেছেন তাদের মধ্যে বন্ধুরা প্রথমেই রয়েছে এই দলের ক্যাপ্টেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার্স কেএল রাহুল, আছেন সাউথ আফ্রিকান বাঁহাতি উইকেট কিপার ব্যাটার্স কুইন্টন ডিকক এবং বন্ধুরা রয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটার্স নিকোলাস পুরান। এই তো গেল বন্ধুরা সামনের সিজনের জন্য লখনৌ দলের ব্যাটার্স এবং উইকেট কিপার। যার পর বন্ধুরা আসা যাক কোন কোন অলরাউন্ডার এবছর তাদের স্কোয়াডে রয়েছে। বন্ধুরা আইপিএল 2024-এর জন্য এলএসজি স্কোয়াডে অনেকগুলি অলরাউন্ডার রয়েছে। যেখানে বন্ধুরা রয়েছে ভারতীয় আনক্যাপড ব্যাটিং অলরাউন্ডার আয়ুষ বাদনি, রয়েছেন কৃষ্ণাপ্পা গৌতম, রয়েছেন দীপক হুডা, কুনাল পান্ডিয়া। এছাড়া বন্ধুরা আরো দুজন ভারতীয় আনক্যাপড অলরাউন্ডার এই লিস্টে রয়েছেন, যারা হলেন বন্ধুরা পেরাক মানকাট, এছাড়া বন্ধুরা ইউধভীর সিং। বন্ধুরা বিদেশি অলরাউন্ডারদের মধ্যে যে দুজন অলরাউন্ডারকে এবছর এলএসজি তাদের দলে রিটেন করেছিল তারা হলেন বন্ধুরা ওয়েস্ট ইন্ডিয়ান হার্ড হিটার ব্যাটিং অলরাউন্ডার কাইল মেয়ার্স এবং বন্ধুরা রয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস টয়নিস। এছাড়া বন্ধুরা এবছরের মিনি অকশনের মাধ্যমে লখনৌ সুপার জায়ান্টস তাদের দলে আরো 4 জন অলরাউন্ডারকে কিনে নিয়েছেন, যারা হলেন বন্ধুরা ভারতীয় আনক্যাপড অলরাউন্ডার আর্সেন কুলকার্নি, যাকে বন্ধুরা তার বেস প্রাইস 20 লক্ষ টাকার মাধ্যমে এলএসজি তাদের দলে সামিল করেছে। কিনেছে আর একজন ভারতীয় আনক্যাপড অলরাউন্ডার মোহাম্মদ আরশাদ খানকে তার বেস প্রাইস 20 লক্ষ টাকার মাধ্যমে। এছাড়া বন্ধুরা অকশনের মাধ্যমে আর দুজন বিদেশি অলরাউন্ডারকে এলএসজি তাদের দলে সামিল করেছে, তারা হলেন বন্ধুরা ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার ডেভিড উইলি, তাকে বন্ধুরা এলএসজি এবছর তাদের দলে কিনেছে তার বেস প্রাইস 2 কোটি টাকার মাধ্যমে। এবং বন্ধুরা কিনেছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাস্টন টার্নারকে তার বেস প্রাইস 1 কোটি টাকার মাধ্যমে। এই তো গেল বন্ধুরা লখনৌ দলের সমস্ত অলরাউন্ডারের লিস্ট। এরপর বন্ধুরা আসা যাক সামনের সিজনের জন্য লখনৌ দলে কোন কোন ভারতীয় এবং কোন কোন বিদেশি বোলার থাকতে চলেছে। বন্ধুরা আইপিএল 2024-এর লখনৌ সুপার জায়ান্টস দলে যে সমস্ত ভারতীয় বোলাররা থাকতে চলেছেন তারা হলেন মায়াঙ্ক ইয়াদব, আছেন মহসিন খান, রবি বিষ্ণই, ইয়াস ঠাকুর। এছাড়া বন্ধুরা রয়েছেন ভারতীয় অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্রা। এবং বন্ধুরা বিদেশি বোলারদের মধ্যে লখনৌ স্কোয়াডে দুজন ওভারসিজ বোলার রয়েছেন, যারা হলেন বন্ধুরা ইংল্যান্ডের দুরন্ত গতির বোলার মার্ক উড এবং বন্ধুরা তার সঙ্গে রয়েছেন আফগানিস্তানের পেস বোলার নবীনুল হক। এছাড়া বন্ধুরা এবছরের আইপিএল অকশনের মাধ্যমে এলএসজি তাদের স্কোয়াডে আরো দুজন বোলারকে সামিল করেছে, যারা হলেন বন্ধুরা শিবম মাবি, যাকে বন্ধুরা লখনৌ সুপার জায়ান্টস এবছর 6 কোটি 40 লক্ষ টাকার মাধ্যমে তাদের দলে কিনে নিয়েছে। এছাড়া বন্ধুরা কিনেছে ভারতীয় আনকাট বোলার এম সিদ্ধার্থকে 2 কোটি 40 লক্ষ টাকার মূল্যে। বন্ধুরা এই হলো আইপিএল 2024-এর জন্য লখনৌ সুপার জায়ান্টস দলের সম্পূর্ণ 25 জনের ফুল স্কোয়াড। এরপর বন্ধুরা দেখে নেওয়া যাক এই স্কোয়াড থেকে লখনৌ সুপার জায়ান্টস সামনের সিজনের জন্য কোন প্লেইং 11 নিয়ে তারা মাঠে নামতে পারে। আইপিএল 2024-এ এলএসজি পসিবল প্লেইং 11 এর কথা বললে সেখানে বন্ধুরা তাদের ওপেনিং এ থাকতে পারেন সাউথ আফ্রিকান উইকেট কিপার ওপেনার কুইন্টন ডিকক এবং বন্ধুরা যার সঙ্গে থাকতে চলেছেন ভারতীয় বাঁহাতি ওপেনার দেবদূত পাডিক্কাল। নাম্বার 3 পজিশনের কথা বললে সেখানে বন্ধুরা খেলতে পারেন ভারতীয় ব্যাটিং অলরাউন্ডার দীপক হুডা। বন্ধুরা নাম্বার 4 পজিশনে থাকতে চলেছেন এই টিমের ক্যাপ্টেন কেএল রাহুল। হ্যাঁ বন্ধুরা বিভিন্ন সোর্স থেকে যেমনটা জানা যাচ্ছে কেএল রাহুল এবার থেকে আইপিএল ও মিডল অর্ডারেই খেলতে চলেছেন, যার কারণে বন্ধুরা তিনি এবছর থেকেই এলএসজি প্লেইং 11 এ নাম্বার 4 পজিশনে খেলবেন। নাম্বার 5 পজিশনে থাকতে চলেছে ওয়েস্ট ইন্ডিয়ান হার্ড হিটার ব্যাটার্স নিকোলাস পুরান। নাম্বার 6 পজিশনে থাকতে চলেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস টয়নিস। যার পর বন্ধুরা নাম্বার 7 পজিশনের কথা বললে সেখানে বন্ধুরা খেলতে চলেছেন ভারতীয় অলরাউন্ডার কুনাল পান্ডিয়া। প্লেইং 11 এর নাম্বার 8 পজিশনে খেলতে চলেছেন ভারতীয় স্পিনার রবি বিষ্ণই। যার পর বন্ধুরা এই প্লেইং 11 এ 3 জন থাকতে চলেছেন পেস বোলার। নাম্বার 9 পজিশনে খেলতে চলেছেন মহসিন খান। নাম্বার 10 পজিশনে শিবম মাভি এবং বন্ধুরা নাম্বার 11 পজিশনে থাকতে চলেছেন ইংলিশ পেস বোলার
বোলার মার্ক উড। এই তো গেল বন্ধুরা এলএসজি আইপিএল 2024 পসিবল প্লেইং 11। এছাড়া বন্ধুরা ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে সেখানে বন্ধুরা সামনের সিজনে এলএসজি ইম্প্যাক্ট প্লেয়ার রূপে আয়ুষ বাদনীকে খেলাতে পারে। তো বন্ধুরা আগামী সিজনের জন্য লখনৌ সুপার জায়ান্টস কিছুটা এমনই প্লেইং 11 নিয়ে মাঠে নামতে চলেছে। বন্ধুরা তোমাদের কি মনে হয় এই টিম নিয়ে আইপিএল 2024 লখনৌ সুপার জায়ান্টস কি প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হতে পারবে? তা বন্ধুরা তোমরা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।